কখন নববর্ষ আসছে আরবি, এটাও আমাদের অনেকেরই খবর নাই। কি বলেন, আছে? অনেকেই আমরা জানি না। সামনে যে মুহররমুল হারাম, হিজরি মাসের, হিজরি বর্ষের প্রথম মাস, এটা আমরা অনেকেই জানি না। এই জন্যে আরবি মাস সম্পর্কে আমাদের জানা থাকা অত্যন্ত জরুরি। আমাদের লেনদেনের ক্ষেত্রে বিশেষভাবে ইংরেজি সনটাই এখন বেশি চলে। এখন আরবি সনের গুরুত্ব কেমন? সর্বপ্রথম আমাদের গণনার সন ছিল আরবি সন, হিজরি সন, চন্দ্র মাসের হিসাব। এটা মুসলমানদের জন্য গুরুত্ব কেমন? যদি হিজরি সন কোনো ব্যক্তি স্মরণ না রাখে, তাহলে সকল মুসলমান গুনাহগার হবে। চাঁদের তারিখ যদি কোনো ব্যক্তি স্মরণ না রাখে, কোনো মুসলমান, সকল মুসলমান গুনাহগার হবে। সুতরাং যেরকম ভাবে জানাজার নামাজ ফরজে কিফায়া, তদ্রূপ হিজরি সন গণনা হিসাব ঠিক রাখা এটাও ফরজে কিফায়া। প্রত্যেক মুসলমানের জন্য কেউ যদি দায়িত্ব পালন করে, তাহলে তো আলহামদুলিল্লাহ সকলের পক্ষ থেকে দায়িত্ব পালন করা হয়ে গেল। আলহামদুলিল্লাহ আমাদের দেশে হেলাল কমিটি রয়েছে, জাতীয় চাঁদ কমিটি, তারা কখন চাঁদ উঠছে আমাদেরকে হিসাব দিয়ে দিচ্ছে। তাহলে মুসলমানদের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে একটা দল আছে, তারা কখন চাঁদ উঠছে এই খবরটা দিচ্ছে। আর এই চাঁদের হিসাবের সাথে মুসলমানদের ইবাদতের সম্পর্ক, চাঁদের হিসাবের সাথে মুসলমানদের অনেকগুলা বিশেষ ইবাদতের সম্পর্ক। তার মধ্যে যেমন আমাদের এখন চলছে জিলহজ মাস। এই জিলহজ মাসে গুরুত্বপূর্ণ দুইটা আমল ছিল, একটা হলো হজ, আরেকটা হলো কোরবানি। এখন জিলহজ মাসের 1 তারিখ যদি কোনো ধরনের সন্দেহযুক্ত হয়ে, যদি যে তারিখে 1 তারিখ হয়েছে সে তারিখে যদি 1 তারিখ গণনা করা না হয়, তার আগের তারিখে গণনা করা হয়, তাহলে ইয়াউমে আরাফা হবে 8 তারিখ। এখন কোন হাজী সাহেব যদি ইয়াউমে আরাফায় 8 তারিখে উকুফ করে, অবস্থান করে, তাহলে তার হজ হবে না। দেখেন তারিখের কত বড় গুরুত্ব। একটা তারিখ এদিক সেদিক হওয়ার কারণে 9 তারিখের জায়গায় কোনো ব্যক্তি যদি 8 তারিখে উকুফে আরফা করে থাকে, তাহলে তার হজ হবে না। এমনিভাবে কোনো ব্যক্তি যদি 10 তারিখে, জিলহজ মাসের 10 তারিখে কোরবানি করার কথা, 10 তারিখে না করে যদি মনে করে 9 তারিখ 10 তারিখ, 9 তারিখকে যদি 10 তারিখ মনে করে, 9 তারিখে যদি কোরবানি করে, তার কোরবানি হবে না। তাহলে দেখেন চাঁদের মাসের তারিখের কত বড় গুরুত্ব। এছাড়া রমজান মাসের কথা বলেন, একটা তারিখ যদি এদিক সেদিক হয়, যদি 29 তারিখে বা 30 তারিখে কোনো ব্যক্তি 1 তারিখ ধরে, তাহলে যেরকম ভাবে ঈদের নামাজ একদিন আগে পড়তে হবে, এবং ঈদের নামাজ একদিন আগে হওয়ার কারণে একটা রোজা ছুটে যাচ্ছে। আবার একদিন পরে যদি ধরি, তাহলে প্রথম রোজা ছুটে যাচ্ছে। একটা রোজা কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে যদি রোজা ছেড়ে দেয়, পুরা জীবন যদি সে রোজা থাকতে শুরু করে, জীবন শেষ করে নেয়, তারপরেও এই একটা রোজার সমতুল্য সওয়াব সে পাবে না। একটা রোজার সমতুল্য সওয়াব পাবে না। তাহলে বুঝেন আরবি তারিখের গুরুত্ব কেমন। অথচ কখন নববর্ষ আসছে আরবি, এটাও আমাদের অনেকেরই খবর নাই। কি বলেন, আছে? অনেকেই আমরা জানি না। সামনে যে মুহররমুল হারাম, হিজরি মাসের, হিজরি বর্ষের প্রথম মাস, এটা আমরা অনেকেই জানি না। এই জন্যে আরবি মাস সম্পর্কে আমাদের জানা থাকা অত্যন্ত জরুরি।